আবু সাইদের যে লাশ টানা হলো রিকশায় করে, তার খবরটা কে নিল? আমরা যে আবু সাইদের যে লাশ টানা হলো রিকশায় করে, তার খবরটা কে নিল? মৌলিক অধিকার। ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা মোহাম্মদ রিপন আলী মোল্লা, বয়স 40। টানা 28 বছর ধরে রিকশা চালিয়ে সংসার চালাচ্ছেন তিনি। এক ছেলে, এক মেয়ে আর স্ত্রীকে নিয়ে চলে তার জীবন যুদ্ধ। অভাবের সংসার টিকিয়ে রাখতে দিনরাত ঘামে ভিজে প্যাডেল মারেন তিনি। কিন্তু শুধু রিকশা চালানো নয়, রিপন আলী এখন হয়ে উঠেছেন রিকশা চালকদের কণ্ঠস্বর। কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিদিন হাতে মাইক নিয়ে একাই আন্দোলন করছেন তিনি। স্লোগান তুলছেন, দাবি জানাচ্ছেন রিকশা চালকদের ন্যায্য অধিকার আদায় নিয়ে। তার একমাত্র দাবি, রিকশা চালকদের জন্য সঠিক পরিচয়পত্র ও বৈধ লাইসেন্স নিশ্চিত করা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমার বাড়ি কুড়িগ্রাম। আমি খুব গরিব ঘরের ছেলে। আমরা ষড়যন্ত্রে পড়ে গিয়েছি। এই 53 বছর আমরা পড়ালেখা করি। আমরা দরিদ্র পরিবারের ছেলে মেয়ে, আমাদের কপালে সরকারি চাকরি জোটে না। তাহলে আমরা সারা জীবন রিক্সা চালিয়ে এই ছেলে মেয়ে লেখাপড়া শিখিয়ে তারাও হয়ে গেল রিক্সা চালক। এই যে 36 দিন চলমান আন্দোলন হলো, ওই নাহিদ ইসলাম, ওই সাজ্জিদ হাসান, তাদের ছিল হলো কোটা আন্দোলন, ছাত্রী প্রত্যাশী। এক আবু সাইদ মারা গেল, তাদের ভাঙিয়ে এখন প্রতিটা লোক নেতা, সবাই সংগঠন, সবাই ভোট করবে, সবাই রাজনীতি করবে। আরে বেটা, আবু সাইদের যে লাশ টানা হলো রিকশায় করে, তার খবরটা কে নিল? সারা বাংলায় খবর দাও, বেঈমানদের খবর দাও। 13 মাস গত হলো, রিকশা চালকদের খবর কে নিল? আমরা কিন্তু রুখে দেবো, ভয় পাই না। আমার পেটে খিদা মামা, দুনিয়াতে আবার কিসের ভয়? 3 লক্ষ সরকারগুলির মাঝখান দিয়ে আমি সেই রিক্সা চালক, প্রতিটা ছাত্র জনতাকে সুরক্ষিত রাখলাম। আমারও দেহ 3 জায়গায় গোস্ত ছেঁড়া। আমি কিছু চাওয়ার জন্য বলছি না, আমাদের দাবি একটাই, আর কোনো দাবি নাই। আমাদের একটাই দাবি, আমাদের মৌলিক অধিকার। রিকশা চালক রিপন আলীর অভিযোগ, লাইসেন্স না থাকার অজুহাতে প্রায় পুলিশ তাদের রিকশা ধরে নিয়ে যায় থানায়। এতে ক্ষতিগ্রস্ত হন তারা, অথচ এসব রিকশায় ভাড়া দিয়ে মালিকরা বৈধভাবে চালাতে দেন। তার প্রশ্ন, যে মানুষরা শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হাজারো মানুষকে বহন করেন, তাদের কেন এখনো বৈধ লাইসেন্স দেয়া হবে না? কেন তারা প্রতিদিন ভোগান্তির শিকার হবেন? আমরা যে রিক্সা চালক, আমাদের পরিচয়টা কি? আমরাই তো দেখেন বৃষ্টি মাথায়, আগলা মাথায় রিক্সা চালাচ্ছি। আমাদের গাড়িতে ইঞ্জিন নেই, 10 টাকার পণ্য আমরা রিক্সা চালক। আবার কিছু দূরের পরে আমাদের গলার ভিতরে চাকু মারে ফেলা হয়, নেশা খাওয়ানো হয়। তারা কারা আর আমরা কারা? 64টা জেলার লোকের এই রিক্সা, ঢাকা শহর রিক্সা নগর, আমরা 64টা জেলার লোক আছে কিন্তু রিক্সা চালাই। আমরা সব রিক্সা চালক ভাইদের উদ্দেশ্যে বলছি, সরকারের ঘোষণা, ঢাকা উত্তর দক্ষিণ 2 সিটি কর্পোরেশন থেকে রিক্সা চালকদের দেওয়া হচ্ছে লাইসেন্স ও প্রশিক্ষণ। কারণ লাইসেন্স ছাড়া, প্রশিক্ষণ ছাড়া রিক্সা আর এই ঢাকা শহরে চলবে না, সরকারের ঘোষণা। আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বাংলাদেশ প্রতিদিনে অক্ষরে অক্ষরে লিখেছে, ছাত্র জনতা, রিক্সা চালক, দরিদ্র সবার ক্ষতিগ্রস্ত যেন খুঁজে খুঁজে এনে দেওয়া হয়। আর এখন কিন্তু আমরা এই যে চাংখারপুর মোড়, এখানে পার হইতে পারি না, শাহবাগ মোড়ে পার হইতে পারি না, হাইকোর্ট মোড়ে যাইতে পারি না, নিউ মার্কেট মোড়ে যাইতে পারি না। আর গুলি খায়ে খায়ে যখন ঢাকা কলেজের সামনে পড়েছিলেন, কয়টা দোকানওয়ালা এসে ধরল, হ্যাঁ? আর এখন আমরা ওই সড়ক দিয়ে রিক্সা নিয়ে যেতে পারি না। ওই হকাশালা এসে আমাদেরকে মারে আর বলে বেটা অবৈধ গাড়ি এনেছে। রিকশা চালকদের এই একাকী সংগ্রামী কণ্ঠস্বর কি এবার রাষ্ট্রের কানে পৌঁছাবে? এখন সেই উত্তর খুঁজছে ঢাকা শহরের রাস্তায় ঘাম জড়ানো হাজারো রিকশা চালক।